গত 14ই আগস্ট ব্যারাকপুরের নিকাশি ব্যবস্থা খারাপ, রাস্তা সহ একাধিক ঘটনার প্রতিবাদে এক প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয় বিজেপি ব্যারাকপুরের তরফে। সেই কর্মসূচি পুলিশ বাধা দিতে এলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে বিজেপি কর্মী ও নেতারা। পরবর্তীকালে পুলিশকে বাজে কথা বলার অপরাধে বিশালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সেই কারণেই গ্রেপ্তার বিশাল। এই ব্যাপারে প্রাক্তন সাংসদ অর্জুন সিং কি প্রতিক্রিয়া জানালেন শুনুন। না, সেখানে সভাতে মারামারি হয়নি, ওরা একটা আন্দোলন করছিল। সেই আন্দোলনে রাস্তা যেভাবে অবস্থা খারাপ আছে তার পুনর্নির্মাণ হোক, রাস্তা ভালোভাবে, সেটা পৌরসভার বিরুদ্ধে আন্দোলন। সেই আন্দোলনটাকে পুলিশ গিয়ে তাদেরকে উপরে অ্যাটাক করে মারধর করে। সেখানে প্রায় 7-8 জন উন্ডেড আছে। কৌস্তব বাগচি ছিল, বিশাল ছিল, ধরমপাল ছিল, এরা সব ছিল। আরও কতগুলো মহিলার উপরে অত্যাচার হয়েছে। তার মধ্যে কালকে কৌস্তব বাগচি আমাদের সঙ্গে থাকে একটা ছেলে বিশাল জয়সওয়াল, তাকে রাত্রিবেলা পুলিশ অ্যারেস্ট করেছে। আজকে কোর্টে পাঠিয়েছে, আমিও যাব এখন কোর্টে। হিমন্ত কোনো কেস নেই, ফালতু ওই পুলিশকে গালাগালি করা কেস। মানে পুলিশের কাছে আর তো কোনো অস্ত্র নেই। পুলিশ এখন তৃণমূলের দালালি ছাড়া তো কোনো কিছু কাজ নেই। তো পুলিশ ওই সব মামলাগুলো দিচ্ছে। আমাদের যেরকম ওই চন্দন গুপ্তা, তারপরে মানস দা, তারপরে আরো নীতিশ সিং বলে একটা ছেলে আছে, 3 জন রোজ পিসি টানছে কলকাতাতে। হ্যাঁ, এসে কিছু নেই, পিসি টেনে টেনে বলুন, মানে মনে হচ্ছে মার্ডার হয়েছে, মনে হচ্ছে খুন হয়েছে বা ডাকাতি হয়েছে, তার জন্য পিসি টানছে। এখানে এসে এরকম করবে কি না করবে কিন্তু কোর্টে গেলে বুঝে যাবে। গালাগালি পুলিশকে না করলে কাকে করবো? মমতা ব্যানার্জিকে গালাগালি করবো, পুলিশকেই তো গালাগালি করবো। এরাই তো তৃণমূল হয়ে দালালি করছে, এরাই তো বাংলায় অশান্ত করছে। বিশাল বেরোবার সময় বলে যে হাসপাতালে মেডিকেল চেক আপের পরে সময় বলে বেরোবার সময় যে অনুব্রত এত গালাগালি করলো, পুলিশ তৃণমূল পুলিশের হয়ে কাজ করছে। ঠিকই বলছে, ও তো নতুন কিছু বলিনি, ও ঠিকই বলছে। মমতা ব্যানার্জি চটি চাটা হয়ে গেছে। যারা মমতা ব্যানার্জিকে ওরা বাঁচাবার কন্ট্যাক্ট নিয়েছে, কেউ পারবে না। 26-এ মমতা ব্যানার্জি শাসক থাকতে পারবে না, ওটা হারতেই হবে। বিশাল জয়সওয়াল মানে কদিন ধরে বিজেপি করে, মানে রাজনৈতিক পরিস্থিতি? বিশাল অনেক পুরনো বিজেপি কর্মী আছে।